আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল যে ছাত্ররা, তারা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে। হ্যাঁ, বিষয়টা মোটামুটি নিশ্চিত। কিভাবে আমরা নিশ্চিত হলাম? নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন এবং ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই তথ্য দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে, এরই মধ্যে তারা মানুষজনকে সংগঠিত করছে। তাহলে এই যে নতুন একটা রাজনৈতিক দল হলো বাংলাদেশে, বা একটা রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশে, এই রাজনৈতিক দলটির সঙ্গে এক্সিস্টিং যেসব রাজনৈতিক দল রয়েছে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ, এই তিনটি দলের সঙ্গে এই নতুন দলটির সমীকরণ কি হতে পারে, রসায়ন কেমন হতে পারে, সে বিষয়টি আলোচনা করব। শুরুতেই আলোচনা করি যে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রদের নতুন এই দলের সম্পর্ক কেমন হতে পারে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেনি এবং বাংলাদেশের কোনো আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলি, নাহিদ ইসলাম, তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি আইনের এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার বিষয়। অর্থাৎ আওয়ামী লীগ বিষয়ে একটা আইনের সিদ্ধান্ত এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার বিষয় বলে এই উপদেষ্টারা মনে করছেন। এটি হলো তাদের উপদেষ্টা হিসেবে অবস্থান, কিংবা ধরুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে এটা দলীয় অবস্থানও হতে পারে, এভাবে দেখা যেতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে যখন তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তখন তারা বলে যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলেই তারা ব্যক্তিগতভাবে মনে করেন। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, এই বিষয়টি যারা মনে করে না, তাদের প্রাধান্য এই রাজনৈতিক দলটিতে থাকবে। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ সবসময় সাপে নেউলে থাকতে পারে বলে একটা ধারণা করাই যায়। এই যে এই রাজনৈতিক দল তৈরি হচ্ছে, এর ইতিহাস হলো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়ে আওয়ামী লীগের প্রধান প্রধান যেই নেতারা রয়েছেন তাদেরকে দেশ থেকে বাধ্য করার একটা ইতিহাস এই রাজনৈতিক দল নতুন যেটি গঠন করছে সে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে। এরই মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন কিংবা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তাদের অনেকেই বলা শুরু করেছেন যে ছাত্রদের যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে, এই রাজনৈতিক দলটি কি অন্য কারো মুখ হিসেবে, বা পেছনে কেউ সামনে ছাত্ররা, এরকম একটা রাজনৈতিক দল কি গঠিত হচ্ছে? উদাহরণ হিসেবে তারা বলেন যে আগস্ট শেষ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের ভেতর থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বের হয়ে আসতে তারা দেখেছেন এবং সমন্বয়কদের ভেতর থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের তারা বের হয়ে আসতে দেখেছেন এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা বলেছেন এটি তাদের কৌশল ছিল। তাহলে এই নতুন একটি রাজনৈতিক দল কি জামায়াতে ইসলামীর কৌশল হয়ে উঠতে পারে কিনা, বা অন্য কারো কৌশল হয়ে উঠতে পারে কিনা, এরকম একটা আলোচনা এরই মধ্যেই কিন্তু আওয়ামী লীগের লোকজন করতে শুরু করেছেন বা বলতে শুরু করেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসতে থাকবে এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের দলটি যত সংগঠিত হতে থাকবে, আওয়ামী লীগ এরকম কিংবা এর চেয়ে বেশি কিংবা অন্য কোনোভাবে এই দলের বিরুদ্ধে একটা প্রচার প্রচারণা চালিয়েই যাবে। আবার ধরুন যে রাজনীতি করতে গিয়ে আমরা দেখেছি যে জামাতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের একটা শত্রুতা বাংলাদেশে দেখা গেছে। আবার জামাতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব তো দেখা গেছে। দেখা যায়নি কি আওয়ামী লীগ জামাত কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেনি কি বাংলাদেশে? আবার ধরুন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা টানাপোড়েন আমরা সবসময় দেখে এসেছি। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা, মামলা, গুম ইত্যাদি নানা ধরনের অভিযোগ করেছে। আর ৯০-এর কথা যদি ভাবেন, তাহলে আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপি চেয়ারপারসন দুজনকে কি আমরা এক সোফায় বসে থাকতে দেখিনি? কিন্তু এই নতুন যে দলটি গঠিত হচ্ছে, যার ইতিহাস ২৪-এর পর থেকে শুরু হচ্ছে, তাহলে এই দলটি বাংলাদেশের সেই দল হচ্ছে যার আসলে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্বের বা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার কোনো ইতিহাস নেই এবং ভবিষ্যতে তৈরি হবে কিনা সে নিয়ে যথেষ্ট 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 পরিমাণের সংশয় থাকবেই। এবার আসুন বিএনপির সঙ্গে নতুন এই রাজনৈতিক দলের সমীকরণ কেমন হতে পারে। প্রথমেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য বলি, মানে কোট করি।
তারেক রহমান বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে বা ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তিনি সেটিকে স্বাগত জানান। হ্যাঁ, বিএনপি দল হিসেবে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে এবং যারাই রাজনীতি করতে চান গণতন্ত্রের এটাই বিউটি যে তাদেরকে স্বাগত জানাবে। কিন্তু তারেক রহমান পাশাপাশি এই কথাটিও বলেছেন যদি সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল হয় তাহলে জনগণ হতাশ হবে। অর্থাৎ নতুন এই রাজনৈতিক দলটি যদি সরকারের পৃষ্ঠপোষকতা পায় বা সুবিধা পায় তাহলে বিএনপির এখানে আপত্তি সামনের দিনগুলোতেও থাকবে, এ বিষয়টি ধরেই নেওয়া যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার যদি নিরপেক্ষ আচরণ না করে এর মানে দাঁড়ায় যে নতুন দলের প্রতি যদি সরকার পক্ষপাতিত্ব করে তাহলে নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ সরকার লাগবে। এটি হলো বিএনপির অবস্থান। তাহলে দেখা যাচ্ছে যে যদি নতুন দলটি শক্তিশালী হয়ে ওঠে এবং এমন শক্তিশালী নিজেদের করে ফেলে যে তারা সরকারে চলে যাওয়ার মতো একটা পজিশনে চলে যায় তাহলে বিএনপির সঙ্গে তাদের অবশ্যই রাজনৈতিক একটা বিরোধ হতেই পারে, এটি আমরা ধরে নিতে পারি। আবার দেখুন যে জুলাই আগস্টের পরে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় নেই। একটা দুটো কর্মসূচি যেগুলো ঘোষণা করা হচ্ছে ফেসবুকের মাধ্যমে এগুলো আসলে ঠিক রাজনৈতিক দল ফাংশনিং থাকলে যেভাবে করা হয় ঠিক সেভাবে হচ্ছে না বলেই বিশ্লেষকরা মনে করছেন। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে যারা মাঠে নেমেছিল তারাই কিন্তু দেশে এখন রাজনীতি করছে জাতীয় পার্টি এই হিসাব থেকে বাদ রেখে। তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি, জামায়াতে ইসলামী, বাম দল কিংবা ধরুন আপনার ছাত্রদের নতুন যে দল গঠিত হচ্ছে সেই দলটি, জোনায়েদ সাকি, নূর, মাহমুদুর রহমান মান্না, তারা সবাই মিলে তাহলে একটা অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি আপনারা ধরতে পারেন। তাহলে এই রাজনৈতিক শক্তির ভেতরেও আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যে এবং দলগুলোর নিজেদের আদর্শ, দলগুলোর নিজেদের অবস্থান এগুলো নিয়ে তারা নিজেরা আলাদা আলাদাভাবে নিজেদের স্বকীয়তা জনগণের সামনে ফুটিয়ে তুলতে চায়। সেক্ষেত্রে অবশ্যই নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তারাও নিজেদের স্বকীয়তা জনগণের সামনে তুলে ধরতে চাইবে, এটাই স্বাভাবিক। সুতরাং আগামী দিনের রাজনীতিতে এই যে নতুন যে দলটি আসছে এই দলটি আর কি কি ধরনের সমীকরণ তৈরি করে ফেলতে পারে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।